নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বয়সের সাথে সাথে মানুষের কত রকমই না উপলব্ধি হয়, আর আমার যেটা সবসময় মনে হয় সেটা হলো কত সময় জীবনে নষ্ট করেছি একটা সময় শুয়ে বসে শুধুমাত্র হয়তো গল্প করে কাটিয়ে দিয়ে বা ঘুরে ফিরে এত সময় নষ্ট হয়েছে। সেই সময়গুলো যদি এখন থাকতো তাহলে অনেক কিছুই হয়তো করতে পারতাম। জীবনে কত কিছু স্বপ্ন, চোখে কত আশা, কিন্তু সময়ের অভাবে কিছুই পূরণ করতে পারি না। একজন হাউসওয়াইফ হিসেবে সকালে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত সংসারের এত কাজকর্ম করার পর নিজের স্বপ্নগুলো যে পূরণ করব সেটা অনেক বড় ব্যাপার। এর জন্য চাই মনে প্রচুর সাহস, আর তার সাথে কঠোর পরিশ্রমী হতে হবে নিজেকে। তো অনেকের হয় না, কেউ ঠেকে শেখে, কেউ দেখে শেখে। আমি তো দেখে খুব একটা শিখতে পারিনি, তারপরে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ঠেকে ঠেকে নিজেকে শিখেছি। আসলে নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য কেউ কখনো এগিয়ে আসবে না, নিজেকেই চেষ্টা করতে হবে নিজের স্বপ্ন পূরণ করা। তার সাথে সাথে আমি কি ভালোবাসি, কি পছন্দ করি, কি অপছন্দ করি, সেটা আমার নিজেরটুকু নিজেকেই কিন্তু বুঝে নিতে হবে। আমাদের কিসে ভালো, কিসে মন্দ, কোনটা করলে জীবনে উন্নতি হবে, কোনটাতে পিছিয়ে পড়ব, মোটামুটি আমরা সব কিছুই এগুলো জানি। তারপরেও ভালোটা করতে আমাদের অনেক সময় লেগে যায়, আর যেটাতে নিজের খারাপ হচ্ছে বা সময়গুলো নষ্ট হচ্ছে সেটা জেনেও এই সময়টা নষ্ট করতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। প্রত্যেক দিন দেখবে সকালে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়ার আগে এমন অনেক ফালতু সময় আমরা নষ্ট করি শুধুমাত্র শুয়ে বসে দিয়ে বা মোবাইলে সিরিজ দেখে, অনেক কিছু করে। যেই সময়টা থাকলে হয়তো আমরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারতাম, কিন্তু আমরা সেটা করি না। তার সাথে সাথে ওই যে সকালে ঘুম থেকে ওঠার পরে একটা যে সুন্দর রুটিন বানিয়ে সারাদিনের কাজগুলো করব, নিজের জন্য প্রচুর সময় পাবো, সেটাও আবার অনেকেই করি না। মনে হয় যে থাক, একটু দেরিতে উঠলে কি হবে, এরকম করতে করতে সকালের কাজ দুপুরে, তারপরে রাত্রে গড়িয়ে যায়। এইভাবে কিন্তু দিনগুলো চলছে। আজকে মনে হচ্ছে কালকে ঠিক করে নেব, কালকে মনে হচ্ছে পরশু ঠিক করে নেব। এইভাবে করতে করতে ঠিক করে আর কাজ করা হয়ে ওঠে না। আমারও একসময় জীবনটা এইভাবে চলেছিল, কিন্তু ধীরে ধীরে আমি নিজেকে অনেকটা পরিবর্তন করে সবসময় মোটিভেট করার চেষ্টা করেছি। মোটিভেট করা, নিজেকে ভালো রাখা, এটার মানে এই নয় যে আমার অনেক সুখ আমি সকাল থেকে রাত পর্যন্ত শুধু বসে থাকবো বা অন্যের উপর খবরদারি করে সংসারের সব কাজগুলো করিয়ে ফেলবো আর নিজে আরামে থাকবো। এটা কিন্তু জীবনের কোনো লক্ষ্য হতে পারে না। জীবনের লক্ষ্যটা তখনই হবে আমার দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করছি, সংসারটাকে সুন্দরভাবে চালাচ্ছি, বা যে যেই প্রফেশনে কাজ করে তার সেই প্রফেশনটা থেকে শুরু করে তার নিজের প্রতি নিজের একটা যত্ন থাকবে। নিজেকে মোটিভেট করার জন্য সবথেকে যেটা প্রয়োজন সেটা হলো টক্সিক মানুষের থেকে দূরে থাকা। তুমি যাকে পছন্দ করো না বা যে তোমার কাজকর্মকে একদমই পছন্দ করে না, তুমি যদি তাদের সান্নিধ্যে সবসময় থাকো তাহলে দেখবে তারা তোমাকে এমন ধরনের কথাবার্তা বলবে যে কোনো কাজেই তোমার মন লাগবে না। ওই যে হয়তো কোনো একটা ভালো কাজ করতে গেলে বা ভালো একটা রান্না করলে, ভালো কোনো একটা কাজ তুমি করতে চাও, সেটা সবার সাথে শেয়ার করলে, তো সেই মানুষগুলো তোমাকে বলবে না তুমি এটা করো না, এটা তোমার জন্য উপযুক্ত না, বা এটা করলে তোমার তাতে কোনো লাভই হবে না। দেখো, লাভ আর লোকসান সেটা পরের ব্যাপার, কিন্তু আমার মন যেই কাজটা করতে চায়, যেটা করতে ভালোবাসি, সেটা নিজেকে এখনই মনে করব যে শুরু করে নিতে হবে। কি লাভ হবে, কি লোকসান হবে, সেটা তো পরের কথা। আর সবথেকে বড় কথা, পরিশ্রম করলে, কষ্ট করলে কিন্তু ভগবান উপরে আছে, একদিন ঠিক সাফল্যটা দেখবে। যার জন্য সব সময় নিজের স্বপ্নগুলোকে টক্সিক মানুষের থেকে দূরে রাখতে হয়, তাহলে দেখবে তুমি অনেকটাই মোটিভেট হয়ে গেছো। আমি যখন এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছিলাম না, আমাকে অনেকেই যেন তো বলেছিল এগুলো করে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না, কি দরকার ফালতু শুধু সময় নষ্ট করা, বা নিজের সংসারের ব্যাপার মানুষ জেনে যাবে, তো এগুলো করতে হয় না, এইভাবে যেন তো অনেকেই অনেক কিছু বলতো। কিন্তু প্রথম অবস্থাতে আমি আবার সেগুলো শুনতামও। তারপরে ধীরে ধীরে দেখলাম না, এটা একদম ভুল। আমার যেটা ভালো লাগে সেটা যদি আমি করতে পারি তাহলে কার কী সমস্যা। তো সেখান থেকে কাজ করতে করতে আজকে কিন্তু, আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় সবথেকে ভালো ডিসিশন আমার এটাই ছিল যে আমি আমার পছন্দের কাজটাকে করছি বা করতে পারছি, কারো কথা না শুনে। আমার যদি মনে হয় যে এই কাজটা করতে আমি ভালোবাসি, বা আমার মনে হয় এই কাজটা যে আমি করলাম এটা একদম পারফেক্ট হলো, তাতে যদি অন্য কোনো মানুষ বলে না এটা ভালো হয়নি, এটা ভালো লাগছে না, তাহলে আমার মনে হয় খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। কারণ কবে কে কখন অ্যাপ্রিসিয়েট করবে তার জন্য যদি বসে থাকি তাহলে জীবনে কিছুই করতে পারা যাবে না।
আর তার সাথে নিজেকে মোটিভেট করতে যেটা দরকার, প্রত্যেকটা নেগেটিভ জিনিসের থেকে দূরে থাকা, নিজের মনে সবসময় নেগেটিভিটিকে না আনা। ওই যে সবসময় খারাপটাই ভাবলাম, এটা হবে না, এটা কেন করছি, এটা করাটা ঠিক নয়, এই সব যদি না 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 ভাবতে থাকি তাহলে কিন্তু নাই হবে। আর যদি ভাবি যে হ্যাঁ, যেটা করছে ভালো হচ্ছে, বা এই কাজটা আমি খুব ভালো করে করতে পারছি বা করতে পারবো, একসময় ভুল হলো তো কি হয়েছে, হয়তো করতে করতে ঠিক হয়ে যাবে। তো পজিটিভভাবে চিন্তাভাবনা করলে সব কিছু পজিটিভ হবে, জীবনে অনেক ভালো হবে। এটা একদম সত্যি কথা। আর সবসময় নেগেটিভিটি যদি মনের মধ্যে চলতে থাকে তাহলে কিন্তু কিছুই করা যাবে না। সুন্দরভাবে একটা দিন শুরু করা, সুন্দরভাবে সারাটা দিন নিজের কাজগুলো পরিচালনা করা, তার সাথে নিজের পছন্দের কাজগুলো করা। এটার জন্য সবথেকে বড় যেটা দরকার সেটা হলো সকালে ঘুম থেকে উঠে একটা অন্ততপক্ষে নিজের জন্য মোটামুটি রুটিন তৈরি করা, যে আমার সংসারের কাজ বা আমার ডেইলি রুটিনটা আমি কিভাবে করব, তার সাথে ১ ঘন্টা সময় হলেও নিজের পছন্দের কাজটাকে বেছে নেওয়া বা নিজের প্রফেশনাল যে কাজটা আছে সেটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। একদিনে কিন্তু সব কিছু সম্ভব হয় না, কিন্তু ধীরে ধীরে দেখবে একটু একটু করে করতে করতে একটা লক্ষ্যে ঠিক পৌঁছে গেছো। কথায় আছে না, বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করতে হয়। আজকে নিরামিষ রান্নাবান্না করেছি, ওই কাঁকরোল ভাজা সর্ষে বাটা দিয়ে করেছি ঢ্যাঁড়স, আর তার সাথে পনিরের তরকারি। আয়ুষ্মানকে খেতে দিয়েছি, ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে টুকটাক কিছু কাজ আছে করব, আর ওকে ঘুম পাড়াবো। আর দুপুরের খাবারটা আমি একটু দেরিতে খাবো, কারণ ওই সকালবেলা একটু ভাত খেয়ে নিয়েছিলাম। এখন না সকালবেলা অনেক রকমের ওষুধ খেতে হয়, তো ভারী খাবার না খেয়ে ওষুধ খাওয়াটা একটু ঠিক নয়। যার জন্য সকালবেলা চেষ্টা করি একটু ভাত খেয়ে নিয়ে তারপরেই ওষুধপত্রগুলো খাওয়ার। আর এই তো এখন এই ছোট এই যে ক্যাবিনেটটা, এটা একটু পরিষ্কার করব আর কি, ড্রয়ারটা। এটার মধ্যে কিছু জিনিস এক্সট্রা রয়ে গিয়েছে, তো ব্যবহার করতে খুব অসুবিধে হচ্ছে। তো ভাবলাম এটা একটু ক্লিন করে জিনিসগুলো গুছিয়ে রাখি, তারপরে ছেলেকে ঘুম পাড়াবো। আর ওই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে একটার পর একটা কাজকর্ম করলাম, অনেক কিছু গুছিয়ে উঠতে পারলাম। বসে থাকলে তো বসে থাকাই হয়ে যেত। সত্যি কথা বলতে আমার শরীরের অবস্থা তোমরা সবাই জানো, কিন্তু জানো তো, ওই নিজের কথাটা নিজেই একটু গর্ব করে বলছি। এরকম পরিস্থিতিতেও যে সকালে থেকে শুরু করে রাত্রি পর্যন্ত সব কিছু যে গুছিয়ে নিচ্ছি না, এটাই মনে করো আমি নিজেকে ধন্যবাদ দিই যে আমি সত্যি কী করে পারছি। একটা সময় যদি আমার একটু হাতটাও কেটে যেত বাড়িতে, তাহলে আমি একদম নার্ভাস হয়ে যেতাম, নাজেহাল হয়ে যেতাম। আর এখন অনেক বড় বড় অসুখগুলোকেও আমার না একদম অসুখ মনে হয় না। ওই যে নিজেকে মোটিভেট করে রাখি যে কি হয়েছে, মরে তো আর যাইনি না, যতদিন বেঁচে আছি কিছু না কিছু করে তো আমাকে চলতেই হবে। আর শুয়ে বসে থাকলে তো সময়টা নষ্ট হয়ে যেত, আর একদম বিছানায় পড়ে যাওয়ার মতো অসুস্থও তো আর আমি নই, তো টুকটাক করে করাই যাবে। বেশ ফ্যানের নিচে বসে বসে কাজকর্মগুলো করে নিই। যেই কাজটা করতে হয়তো ১ ঘন্টা লাগতো সেটা হয়তো আমার ১.৫ ঘন্টা লাগে, একটু ধীরে ধীরে করি। বা সকালবেলা হয়তো যেই সময় আমি ৬টার সময় উঠতাম, এখন ৬টায় না উঠে ভাবি যে ৭টার সময় উঠবো, একটু রেস্ট নেব বেশি করে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, শরীর অসুস্থ থাকলে মানুষের এতটুকু রেস্ট তো করারই উচিত, তাই না? তো এইভাবে করে চলি নিজের সমস্যাগুলো বুঝে বুঝে, কিন্তু তারপরেও হালটা ছেড়ে দেই না। আর তোমাদের দাদা যেহেতু বাড়িতে থাকে না, অনেকগুলো কাজই আমাকে নিজেই করতে হয়। তারপরেও জানো তো, আমি বলব যে এই যে নিজের মতো করে করছি এটাতেও একটা শান্তি আছে। কিন্তু ওই যে যদি কেউ রোকটোক করতো, বাধা দিত, তাহলে যে অশান্তিটা সেটা ভালো লাগে না। একটা সময় ওই যে বললাম এত সময় নষ্ট করেছি, এখন না খুব ভয় হয় যে শুধু শুধু শুয়ে বসে বা অন্যরকমভাবে সময়গুলো নষ্ট করব, তার থেকে কিছু না কিছু একটু করি। অ্যাটলিস্ট যদি কিছু করারই বা না থাকে আমার, তাহলে আমি আমার ইউটিউবের কাজগুলো শুরু করে দিই। এটাও তো আমার একটা অনেক বড় দায়িত্ব, তাই না? তারপরেও ভাবি যে নিজেকে অ্যাক্টিভ রাখবো, কারণ দেখো এই পৃথিবীতে একবারই জন্মেছি, যতদিন বেঁচে আছি ততদিনই তো এই কাজগুলো করার সুযোগ পাবো। একবার যখন চলে যাব তখন তো আর এগুলো চাইলেও আর ফিরে পাবো না, তাই না? এই ছোট্ট একটা জীবনে কারোর উপরে রাগ, অভিমান, হিংসে আমি কখনোই রাখি না বা রাখতেও চাই না। এতে নিজের মনকে কলুষিত করা হয়, তার সাথে সাথে এই যে আমার মূল্যবান সময়গুলোও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তার থেকে সারাদিন যেই কাজটা আমাকে আনন্দ দেয় সেই কাজগুলো যত্ন সহকারে করার চেষ্টা করি, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করি। সকাল থেকে রাত পর্যন্ত যেই রুটিনগুলো ফলো করলে আমি লাইফে কিছু করতে পারবো সেগুলো করার চেষ্টা করি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি সবাই ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।